الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। অনেক বারাকা রহমায় পরিপূর্ণ একটি মাস এই রমজান মাসের জুমার খুতবায় আমাদেরকে একত্রিত হয়ে তার ফরজ ইবাদত সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। কোনো ভালো কাজ সম্পন্ন করার জন্য, কোনো মন্দ থেকে বেঁচে থাকার জন্য
একমাত্র তার বিশেষ অনুগ্রহ আমাদের জন্য জরুরি। তার দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমায় আমরা তার নির্ধারিত ইবাদতে নিজেদেরকে যুক্ত করতে পেরেছি। আন্তরিক আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানুষের জীবনে এমন কোনো একটা কল্যাণকর দিক নেই যা তিনি আমাদেরকে বলে যাননি। দুনিয়া এবং আখিরাতে সমগ্র সার্বিক কল্যাণের প্রত্যেকটা পথ গলিঘুঁজি স্পষ্ট করে তিনি আমাদেরকে দেখিয়েছেন। ঠিক তেমনি একটা মানুষের জীবনের যত রকমের বিপর্যয়, বিষাদ, তার অকল্যাণ, এই সমস্ত বিপদের পথ থেকে তিনি আমাদেরকে সজাগ এবং সতর্ক করে গেছেন। এক পাহাড়, এক সমুদ্র, এক হৃদয় ভালোবাসা উম্মাদের ওপর জ্ঞাপন করে আমাদেরকে সমস্ত কল্যাণের পথ যেমন তিনি দেখিয়েছেন, অকল্যাণের পথ থেকে তেমনি আমাদেরকে সতর্ক সজাগ করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবায় দুটো কথা বলছি, আপনারা শুনছেন, আপনাদের মধ্যে কেউ বলছেন, আমরা কেউ শুনছি। এই যে খুতবা, জুমার খুতবার এই যে একটা প্ল্যাটফর্ম, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটা বড় নিয়ামত, আমাদের কাছে একটা বড় অনুগ্রহ। পৃথিবীর দুঃখজনক হলেও সত্য যে বহু মানুষ এ থেকে যদিও বঞ্চিত, কিন্তু সাধারণভাবে কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে তাদের নিকটবর্তী কোনো একটা মসজিদে গিয়ে এই যে বিনা আয়োজনে, বিনা ডেকোরেশনে, বিনা খরচায় কোরআন সুন্নাহর এই কথা একটা শুনতে পাই আমরা, আলোচনা আমাদের কর্ণকুহরে ঢোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটি সুন্নাহ। আমরা আমাদের কাজ, আমাদের দায়িত্ব, জুমার খুতবা আমাদের যে সমস্ত সম্মানিত খাতিবগণ আলোচনা করবেন, অন্তত আমাদের সপ্তাহান্তে এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দাওয়া এবং ইসলাহের যতগুলি প্ল্যাটফর্ম মানুষের কাছে রেখে গেছেন, তার মধ্যে সর্বোন্নত জায়গা হচ্ছে জুমার খুতবার এই মেম্বার, এবং এটি ব্যবহৃত হয়েছে পৃথিবীর সর্বোন্নত মানুষদের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামদের সর্বোন্নত মানুষদের জন্য সংরক্ষিত এই জায়গাটি। কাজেই এই জায়গা থেকে আমরা এই জায়গাতে সম্মাননা বজায় রাখব, এবং এখান থেকে আমাদের কাছে যে সমস্ত বার্তা প্রেরিত হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের অনেক ফজিলত, গুরুত্ব, তাৎপর্য আমরা শুনছি, ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এ মাসের মর্যাদার একটি মৌলিক কারণ নিহিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছিল, কোরআন আসা সূচিত হয়েছিল। তাহলে রমজানের সম্মাননার একটা বড় নিরিখ, একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে এই মাসে তোমাদের উপর আমি কোরআন অবতীর্ণ করেছিলাম। কোরআনটা কি, তার মানে অসাধারণ একটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করছে। কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস, মানব জাতির জন্য পথ নির্দেশিকা। মানুষ তো এক সীমাহীন পথের চিরন্তন পথেই হেঁটেই চলেছেন, তার জীবনের নানান ক্ষেত্রে জীবিকা অর্জনের জন্য, সমাজের জন্য, লৌকিকতার জন্য, নিজের জন্য, অপরের জন্য, দুনিয়ায় আখিরাত পর্যন্ত দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে চলেছে মানুষ। মানুষ এমনি এমনি পথ চলতে পারে না। পথ চলতে গেলে দুটি জিনিসের দরকার হয়, একটা সঠিক পথের দরকার হয়, আর পর্যাপ্ত আলোর দরকার হয়। রাস্তা আছে, আমি চোখে দেখতে পাই না, তা আমি হাঁটতে পারবো না। রাস্তা তো আছে, কোরআন সুন্নাহর রাস্তা আছে, হেদায়েতের রাস্তা আছে, তাওহীদের রাস্তা আছে। রাস্তা তো নবী রাসূলুল্লাহ দিয়েই গেছে, দিলে কি হবে? আমার চোখে আলো নেই, ফলে আমি ওটা দেখতে পাবো না, আমি চলতে পারবো না। পথ প্রাপ্তির জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য দুটি জিনিসের দরকার, একটা হচ্ছে সঠিক পথ, আর পথের সাথে সাথে আমার দু চোখে পর্যাপ্ত আলো, যে আলোটা আমাকে সেখানে নিয়ে যাবে। হেদায়েত হচ্ছে দুটির কম্বিনেশন। হেদায়েত শুধুমাত্র পথই নয়, হেদায়েত মানুষ পেল, তার মানে সঠিক পথটা পেল, আর সেই পথে চলার জন্য পর্যাপ্ত আলোও পেল। একে বলা হয় হেদায়েত পেয়েছে। কোথা থেকে পাবে সেটা? সেটার আকর উৎস হচ্ছে কোরআন।
ওয়াহির ইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনকে এই মাসে নাজিল করেছিলেন। এই জন্য একটা সম্মাননার একটা প্রেক্ষিত। শুধু হেদায়েত নয়, হেদায়েতের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিবরণ দিচ্ছেন বাইয়িনাতিন মিনাল হুদা। হেদায়েতটা কি, হেদায়েত কেমন, হেদায়েতের রূপরেখা, তার তিবিয়ান পরিপূর্ণ নিখুঁত বিবরণ কোথায় রয়েছে? এই কোরআনের মধ্যে রয়েছে। এই মাসে সেটা নাজিল হয়েছিল। কোরআনের আরেকটি বর্ণনা বল ফুরকান, তার পার্থক্য নিরূপণকারী। প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা পার্থক্য করে দিয়েছে। এটা নারী, এটা পুরুষ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা তাওহীদ, এটা শিরক, এর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে, এর সঙ্গে যাবে না, এটা খেতে হয়, এটাকে পরিত্যাগ করতে হয়, এটা পার্থক্য নিরূপণ করে। পবিত্র কোরআনের তিনটি বর্ণনার মধ্যে আমাদের অনেক জ্ঞানের মশাল সেখানে সঞ্চিত রয়েছে। একটা হচ্ছে আমাদেরকে এটা হেদায়েত দেবে, আমরা যদি গ্রহণ করি, এটা হচ্ছে হেদায়েতের আকর উৎস। হেদায়েত হচ্ছে তাই যা মানুষকে পথ দেয় এবং পথের সঙ্গে সঙ্গে তার চোখে আলো দেয়। দ্বিতীয়ত হচ্ছে তিবিয়ান, এটা পরিপূর্ণ হেদায়েতের বর্ণনা, সেটা কেমনভাবে প্রাপ্ত হতে হয়, কেমনভাবে সেটা থেকে বিচ্যুত হতে হয় তার বিবরণ আছে। আর তৃতীয়ত সেটা ফুরকান, পার্থক্য নিরূপণকারী, সহজভাবে বুঝিয়ে দেবে যে হ্যাঁ এটা আমার জন্য জায়েজ, এটা না জায়েজ, এটা গ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য। এইটুকু বিবরণ সংক্ষিপ্ত বললাম। এখন একটা জিনিস, যে রমাজান মাসে পবিত্র কোরআন নাজিল, রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে, সম্মানিত করেছে, আমরা কি করব রমাজান মাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সেটাকে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডেকে বলছেন যে সেই সমস্ত মানুষ যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের উপরে রমাজানের সিয়াম বিধিবদ্ধ করা হলো, ফরজ করা হলো, যেমন পূর্ববর্তী জাতিদের উপর করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাসকে সম্মানিত করেছেন কোরআন নাজিল করে। আমরা কি করব? আমাদের করণীয় কাজ সম্পর্কে আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হবে। সিয়াম কি আমরা করি? ফজরের আগে উঠি, বেশ খানিকটা আগে কিছুটা খাই, তারপর থেকে সুবহে সাদিক থেকে নিয়ে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, খাই না, পান করি না, এটাই করি। আর কি করব? এটাই বিধান, এটাই তো সিয়ামের একটা মৌলিক, আর অনেক তাৎপর্য রয়েছে। এই যে কিছুটা সময়, দিনের একটা নির্দিষ্ট সময়, কোনো বেশ কিছু যে সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, সেই জিনিসগুলো থেকে বিরত থাকা, সেইগুলো থেকে পরিত্যাগ করা, এই সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত দীর্ঘ একটা সময় যাপন করা, এই সিয়ামের সঙ্গে, এই না খাওয়ার সঙ্গে, ইফতার করার সঙ্গে, সাহারি খাওয়ার সঙ্গে তাকওয়ার, কোরআনের, হেদায়েতের কি সম্পর্ক? এর মধ্যে আমরা একটা দীর্ঘ সময় না খেয়ে রইলাম, ফজরের আগে কিছু খাবার খেলাম, আর যখন সূর্যাস্ত গেল তখন আমরা আবার খেতে শুরু করলাম। এর ভিতরে তাকওয়ার, পরহেজগারিতার, আল্লাহ ভীরুতার, হেদায়েতের, আল্লাহ বলে কোরআন নাযিল করেছি, এখানে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। মানুষ এটা করলে মুত্তাকি ও তাকওয়া অবলম্বন করতে পারবে। কি নিরিখ রয়েছে? খুব সহজ সরল, সূক্ষ্ম নয়, অত্যন্ত প্রকাশ্য একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি নিয়ে দু চারটে কথা বলবো। সম্পর্কটা যে হেদায়েতের মূল বার্তা হচ্ছে, হেদায়েতের মূল কাঠামোটি তৈরি হয়েছে দুটি জিনিসের উপর, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে গ্রহণ এবং বর্জন। প্রতিনিয়ত একটা মানুষের জীবনের তার সফলতা, তার সার্থকতা, তার হেদায়েত প্রাপ্তির প্রত্যেকটা বিষয়ের প্রমাণ তাকে দিতে হবে গ্রহণ এবং বর্জনের মানদণ্ডে। আমি কোন জিনিসটাকে গ্রহণ করি, কোন জিনিসটাকে বর্জন করি, কতটা গ্রহণ করি, কতটা বর্জন করি। এই ভিত্তিতে পৃথিবীর প্রত্যেকটা জীব, প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান বেঁচে আছে, একটা মানব শরীর বেঁচে আছে। এই নিরিখে প্রতিনিয়ত সে একটা জিনিস গ্রহণ করছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। একবার এক মুহূর্তের জন্য যদি বলে যাবে এটা গ্রহণ করবো, ঠিক আছে, মানে ত্যাগ করতে পারবো না, চলবে না। মানব শরীর প্রতিনিয়ত গ্রহণ করছে খাদ্য, পানীয়, বিশ্রাম ইত্যাদি, বর্জন করছে নানা রকমের রক্ত, মল, মূত্র, পুঁজ, বিভিন্ন রকমের জিনিস বর্জন হচ্ছে। এই গ্রহণ বর্জনটা যার যত স্বাভাবিক, যার যত স্পষ্ট, যার যত সঠিক কাঠামো হিসাবে মানুষ সে তত সঠিক। হেদায়েতের মূল বার্তা এটা নয় যে আমি যা পেলাম খেলাম, আর যা পেলাম ব্যয় করলাম, এটা নয়। হেদায়েতের মূল বার্তা হচ্ছে গ্রহণ এবং বর্জনের মানদণ্ডে সে কতটা স্পষ্ট।
এবার সিয়ামের মধ্যে কি এলো? সিয়ামের মধ্যে একটা সাংঘাতিক ধরনের আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একটা ইবাদত, আমাদের কাছে একটা নিয়ামত তিনি প্রেরণ করলেন। সেখানে আমরা গ্রহণ আর বর্জনের একটা বড় পরীক্ষা প্রতিনিয়ত দিচ্ছি। আমার কাছে কোনো জিনিস যখন গ্রহণযোগ্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটিকে গ্রহণ করা। ইফতারের সময় এলো, এক মুহূর্ত কাল বিলম্ব নয়। ওই সমস্ত নাপাক কথা যেন না বলি যে এরকম হয়ে গেছে টাইম আর 5 মিনিট একটু লেট করে দেখি, এ সমস্ত জঘন্য কথাবার্তা ইসলামের সঙ্গে অত্যন্ত সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য কওমদেরকে, ইহুদদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে তুলনা দিয়েছেন যে এদের কালচার ছিল, তারা যখন সিয়াম পালন করতো তারা ওই ইফতারেও গন্ডগোল করতো, সাহারিতেও গন্ডগোল। সাহারি এবং ইফতারের মানদণ্ডটা কেমন? আমি যখন কোনো জিনিস বর্জন করছি, খাওয়াটা ছাড়ছি, একেবারে নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত ছাড়বো, এরকমটা নয় 2-4 ঘন্টা আগে খাওয়া ছেড়ে দেবো, এবার আমি সাহারি খেয়ে নিচ্ছি, এটা নয়। সাহারির শেষ সময় পর্যন্ত আমার জন্য খাওয়া জায়েজ, এটাকে স্পষ্ট ধারণা রেখে আমি সাহারি করবো। আর যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, যখনই সূর্যাস্ত হলো, সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গেই আমি ইফতার করবো। তাহলে কি পেলাম এখানে? গ্রহণের ক্ষেত্রে যখনই আমার কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে উঠছে, তখনই সেটাকে গ্রহণ করা। যখন আমার উপর সালাত ফরজ হচ্ছে, তখনই সালাতের উপর জোর দেওয়া। যখন আমার উপরে পর্দা ফরজ হচ্ছে, সেইখানে ওটা বিলম্ব, 1 সেকেন্ডের জন্য বিলম্ব নয়। ভালো করে মনে রাখবেন, গ্রহণ বর্জনের মানদণ্ডের উপরে গোটা হেদায়েতের স্ট্রাকচারটা গঠিত হয়েছে। রমাদানের এই মূল এবং নিগুড় শিক্ষাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং যখন আমি কোনো জিনিস পরিত্যাগ করবো, তো পরিত্যাগের শেষ সীমা থেকে বলতে হবে। পরিত্যাগ করার 2-4 ঘন্টা আগেই আমি পরিত্যাগ করে দেবো, এটা নয়। কোনো জিনিসকে ছেড়ে দেওয়ার 2-4 মাইল আগেই সেটাকে ছেড়ে দেবো, তাহলে তো সম্পন্ন হয়ে যাবে। সেজন্য গ্রহণ এবং বর্জনের এই মূল কাঠামোটাকে মানুষের ঠিক রাখা, সিয়ামের মধ্যে একটা বড় আমাদের শরীর, মন, অস্থি, মাংস, মজ্জা দিয়ে আমরা প্রমাণ করছি নিজেকে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আনুগত্যে আমাদেরকে যখন নিষেধ করেছেন তখন সেটাকে ছেড়েছি, আর যখন গ্রহণ করতে বলেছেন তখন একটা গ্রহণ করেছি। তেমনি আমার গোটা জীবনের জন্য আল্লাহ কোরআনের হেদায়েতে যে কাজগুলো আপনি নিষেধ করেছেন সেগুলোকে আমরা ছেড়ে দেবো, আর যে কাজগুলো আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করব। আর এই দুটির কম্বিনেশন, এই দুটির একত্রের নাম হচ্ছে আত-তাকওয়া। সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ফাইলুন মা আমারাল্লাহু বি, আত-তাকওয়া ফাইলুন মা আমারাল্লাহু বি ওয়া তারকুন মা নাহা আনহু। একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন সেটাকে গ্রহণ করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করে। এই ব্যাপারটার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য পবিত্র কোরআনে স্পষ্টভাবে তার একটা যোগসূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে স্পষ্ট করলেন যে তোমরা সিয়াম পালন করো। সিয়ামের মধ্যে কি রয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানব জীবনের একটা মৌলিক ভিত্তি, তাকওয়া মানব জীবনের একটা সর্বোন্নত সম্পদ, মানুষের জীবনের সর্বোন্নত পোশাক। তাকওয়ার অনেক ফজিলত রয়েছে। রমাদান মাস সাধারণভাবে আমাদের আম মানুষ আমরা খাওয়া পড়া, নানা রকম উপহার উপঢৌকন, কেনাকাটা, ব্যস্ততা, বাজার, আরো নানা রকম অকেজো কাজ, যে কাজগুলো আমাদের জন্য জরুরি নয়, এই কাজের মধ্যে আমরা নষ্ট করে ফেলছি। ভাই, রমাদান মাস খাওয়া পড়ার মাস নয়, অহেতুক আবর্জনাপূর্ণ উন্মাদনার মাস নয়, অহেতুক কেনাকাটাতে সময় ব্যয় করার মাস নয়। রমাদান মাস হচ্ছে তাকওয়ার মাস। আর শাহরুল রমাজান শাহরুল কোরআন। সালাফদের মানহাজ হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলতেন যে রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, রমাদান মাস হচ্ছে তাকওয়ার মাস। কত বেশি আল্লাহ ভীরু হতে পারছি তার পরীক্ষায় নিজেকে নিয়োজিত করা, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এবং কত বেশি কোরআনের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, কোরআন পড়ছি, কোরআন বলছি, কোরআন উপলব্ধি করছি, কোরআন এবং সুন্নাহ সংশ্লিষ্ট বইপত্র আমার আয়ত্ত করছি, এর মধ্যে সময় যাপন করা। রমাদানের ফজিলতের নাম করে বহু মানুষ বহু রকমের কাজকর্মে নিজেকে ব্যস্ত করে দিই, না তাকওয়ার কোনো পাঠ থাকে, না কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেন না। আল্লাহ বলছেন এই রমাদান মাসের সার্বিক মূল্যায়ন হয়েছে উনজিলা ফিহিল কোরআন, সেখানে কোরআন নাযিল হয়েছে। আর রমাদানের সিয়াম পালনের মধ্যে তোমাদের তাকওয়া অবলম্বনের নির্দেশ হয়েছে। তাকওয়া সংক্রান্ত 2-4টি কথা বলি। যদি শুধুমাত্র এই মাসটিতে আমরা অভ্যস্ত হই, পবিত্র কোরআন এবং সুন্নাহর সঙ্গে সংযুক্ত থেকে তাকওয়া অবলম্বনের জন্য যদি আমরা আগ্রহী হই, যদি তাকওয়া একটা মানুষ প্রাপ্ত হন, দুনিয়ার সর্বোন্নত সম্পদ আর নিতে নেবে। তাকওয়া হচ্ছে সর্বোত্তম পোশাক, তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোন্নত পোশাক। তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া। তোমরা সফরে যাচ্ছ, আমাদের তো বিরামহীন একটা গন্তব্যের দিকে চলমান একটা জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরে যাচ্ছ, তোমাদের সফরের সামানা বেঁধে নাও। সফরের সামানা মানে টাকা পয়সা, ঘর বাড়ি, বিভিন্ন রকম জিনিসপত্র, তা নয়।
ফাইন্না খায়রা যাদ আত-তাকওয়া, সর্বোন্নত সামগ্রী হচ্ছে তোমার আল্লাহর ভীরুতা। এই তাকওয়াকে, এই ফজিলতের গুরুত্বের তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন জুড়ে বিভিন্নভাবে আমাদের কাছে স্পষ্ট করেছেন। আমরা জানি তাকওয়াশীল মানুষের কোনো ভয় ডর নেই। তাকওয়া যারা অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত কিছুকে দূরীভূত করে দেন। সমস্ত ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পথ বাতলে দেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাদেরকে ধারণাতীত উৎস থেকে রুজি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রুজি দেন না, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যারা আল্লাহকে ভয় করে এবং সত্য সত্য যারা ঈমান এনে তাকওয়া অবলম্বন করে। তো তাকওয়ার ফজিলত অজস্র রয়েছে আমাদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন তাকওয়াটা সম্পর্কে সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই, আমাদেরকে এটা অর্জন করতে হবে। এটা পড়ে পাওয়া ধন নয়, বা আকাশ থেকে দুম করে পড়ে যাবে এরকম ব্যাপারটা নয়, পাতাল থেকে উঠবে তা নয়, বা জন্মগতভাবে মানুষ তাকওয়া নিয়েই জন্মেছে এরকম ব্যাপারটা নয়। আমি তাকওয়া অর্জনের 3-4টি কথা বলি রমাদান মাসে ইনশাআল্লাহ তাআলা রাজি। আজ থেকে আমরা অভ্যাস করবো যে এই তাকওয়াটা অর্জন করে। তার ফজিলতের তো শেষ নাই, কোরআন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছড়িয়ে রেখেছেন। ফজিলতগুলো আর বলছি না, শুধু অর্জনের গুটি কয়েক পন্থা। তাকওয়াটা আসবে কি করে? একটা পদ্ধতি, প্রতিনিয়ত আল্লাহর কাছে তাকওয়া, আল্লাহর ভয় এটা চাইতে হবে। আর আল্লাহর ভয় থাকলে যে কোনো ভালো কাজ করার, মন্দ কাজ থেকে দূরে থাকা, এটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে, স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা অবস্থান তৈরি হবে। তাহলে তাকওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যে আল্লাহ এটা আমার দরকার। আমরা যেমন করে টাকা চাই, পয়সা চাই, ঘর চাই, বাড়ি চাই, চাকরি চাই, ভালো সম্পর্ক চাই, আত্মীয় চাই, বন্ধু চাই, আমরা কিন্তু তাকওয়া চাইনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষাতে তিনি আমাদেরকে দোয়া করে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন, আর তাকওয়া চাই, সার্বিক সুস্থতা চাই, ওয়াল গিনা, আর পরনির্ভরশীলতা থেকে মুক্তি চাই। অনেকগুলো 4টে জিনিস চেয়েছেন। আমরা এই দোয়াটি করবো আল্লাহর কাছে বেশি বেশি করে। তাকওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ দিলে আমরা পাবো, না দিলে পাবো না। রমাদান মাসে যেমন সিয়াম পালন করছি, আল্লাহ নির্ধারিত জিনিসকে গ্রহণ করছি, নির্ধারিত যেটা নিষেধ করেছে তা থেকে আমরা বর্জন করছি, নির্দিষ্ট সময় আমরা খাবার পানীয় থেকে দূরে রয়েছি। এর মৌলিক নিরিখ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যদি তাকওয়া অবলম্বন না করতে পারলাম তো এই সারাদিন তো না খেয়ে না কি লাভটা হলো? সেজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই, তাকওয়া চাই, এবং সার্বিক সুস্থতা চাই, এবং স্বনির্ভর হতে চাই। চাওয়ার পরে পরে তাকওয়ার সব থেকে গ্রহণযোগ্য, তাকে অর্জন করার সর্বোন্নত পদ্ধতি হচ্ছে ইলম অর্জন করা। পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজেকে তাকওয়াশীল মনে করেন, এটা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা মনে করে কিছু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, কিছু টাকা ব্যয় করার নাম তাকওয়া, কিছু সম্পদ দান করে দেওয়ার নাম তাকওয়া। কখনো নয়। আল্লাহর নির্দেশে সঠিক জায়গাতে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু ব্যয় করা তবে তাকওয়া। কেউ মনে করে নামাজ পড়ার নাম তাকওয়া, যত বেশি নামাজ পড়বো আমার এটা তাকওয়া হচ্ছে, 1000 টাকার নামাজ পড়ছে, 2000 টাকার নামাজ পড়ছে, এটার নাম তাকওয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্দেশ মোতাবেক তার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে যেটুকু সালাত আদায় করবে ওইটার নাম তাকওয়া। মানুষ বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়ার নাম তাকওয়া নয়। আল্লাহর নির্দেশে এবং ঠিক যেখানটাতে ছাড়তে বলা হয়েছে, যেখান থেকে পরিত্যাগ করতে বলা হয়েছে, যেখানে বর্জন করতে বলেছে, সেটার নাম তাকওয়া। সেই জন্য এটা আমাকে শেখাবে কে? কোরআন, দ্বীন, ইসলাম। নাতিজাতুল ইলমি হিয়া তাকওয়া। সেই জন্য আমাদেরকে নিরন্তর লেখাপড়া করতে শিখতে হবে। আর শিক্ষার নামে যে পৃথিবী জুড়ে যে আবর্জনার গ্লানির লাভাস্রোত বইছে, ওটাকে শিক্ষা মনে করলে আমরা প্রকৃত শিক্ষা হবে না। শিক্ষা সেই নয়, সেই লোকটা শিক্ষক বলার দাবি করা না যায় হারাম। যে লোকটা নিজের ছাত্রের গায়ে, নিজের অনুসৃত মানুষটার গায়ে একটা পোশাক পর্যন্ত পরাতে পারে না, তাকে নগ্নতা থেকে বাঁচাতে পারে না, আত্মহত্যার প্রতিনিয়ত উপকরণ গ্রহণ করে, গাঁজা থেকে, মাফিয়া থেকে, মানে বিড়ি থেকে, সিগারেট থেকে, ধূমপান থেকে নিরন্তর খেয়ে যাচ্ছে, যে শিক্ষক তার ছাত্রের কাছে এইটুকু কথা বলার অধিকার রাখে না, সে আত্মহত্যা করছে প্রতিনিয়ত। আত্মহননের উপকরণটা তার কাছ থেকে সরানোর তার অধিকার নেই, সে শিক্ষক নয়। শিক্ষা হচ্ছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানুষের জন্য প্রেরণ করেছেন। শিক্ষক তিনি, যিনি আমাদের নগ্নতাকে ঢেকে দেন, যিনি আমাদেরকে আত্মহত্যার উপাদানগুলো আমাদের কাছ থেকে সরিয়ে নেন,
যিনি আমার দু চোখে আলো দেন সত্যকে বোঝার এবং অসত্যকে স্পষ্ট উপলব্ধি করা, তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষার এই মূল মানদণ্ড আমাদেরকে ইলম অর্জন করতে হবে। শিক্ষার নামে পৃথিবীতে অন্যায় আর আবর্জনার একটা লাফা স্রোত পাশাপাশি বয়ে চলেছে। এই লাফা স্রোত আমরা যেন না পড়ে নিজেকে শিক্ষিত মনে করি, আমি ইলম শিখছি, এসব কথা না। ইলম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের তিনটি পরিচয়। একটা হচ্ছে ইলম হচ্ছে একটা আলো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে যে আলোর দিকে মানুষকে নিয়ে আসেন, সেই আলো। ইলম হচ্ছে নাতিজাতুল ইলমি হিয়া তাকওয়া। ইলম হচ্ছে আপনার আল্লাহ ভীরুতা। ইলম যার থাকবে সে তত ভীতু হবে, সে তত সন্ত্রস্ত হবে, সে তত বেশি কোনো জিনিস থেকে সংযত হবে। ইলম নেই, সে কি ভয় করবে? তার ভয়টার কিছু নেই। আগুনেও ঝাঁপ দেবে, পানিতেও ঝাঁপ দেবে, কোথাও সাপ আছে না, কোথাও বিজি আছে, কোথাও ধ্বংস আছে, কোথাও কল্যাণ আছে, তার তো বোধবুদ্ধি নেই। সেই জন্য কোরআন এবং সুন্নাহর ইলম নিরন্তর চর্চা করার নাম হচ্ছে তাকওয়ার জন্য একটা পদ্ধতি। তাহলে প্রথমত আল্লাহর কাছে নিয়মিত আমরা চাইবো যতটা বেশি সম্ভব কোরআন সুন্নাহ এবং সংশ্লিষ্ট বইপত্র আমরা পড়বো। আপনি ইলম অর্জন করলে আল্লাহ সুবহানাহু এবার আল্লাহর সেই সমস্ত কেবলমাত্র আল্লাহর রাসিখুনা ফিল ইলম, দ্বীনের ব্যাপারে যাদের প্রগাঢ় পাণ্ডিত্য রয়েছে তারাই কেবলমাত্র আল্লাহকে ভয় করতে পারে। সেই জন্য তাকওয়া অর্জনের জন্য আমরা ইলম অর্জন করবো। আর তৃতীয়ত সৎসঙ্গ, নিরন্তর তাদের সঙ্গে অবস্থান করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ভালো লোকদের সঙ্গে থাকো। কোনো সুবিধা পাওয়ার জন্য, কোনোভাবে নিজেকে বড় করে তোলার জন্য, কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কোনো বিশেষ কাজে নিজেকে আরো বেশি প্রকাশ করার জন্য অসৎ লোকদের সঙ্গে আমরা যেন মেলামেশা না করি। কারণ অসৎ সংসর্গ মানুষের তাকওয়াটাকে নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন থাকি, আপনার সঙ্গে কথা বলি, তখন আমাদের হৃদয়টা তাকওয়ায় পরিপূর্ণ হয়ে থাকে। আবার আপনার সঙ্গে সরে যাই, তখন মনের মধ্যে নানা রকম বিষয়। সেই সময় কোরআন এবং সুন্নাহ ইসলামের হেদায়েতের উদুল লোক যারা, তারা পর্যন্ত বলছেন যে অসৎ সঙ্গটা আমাদের কাছে কত বিপজ্জনক। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তোমরা ভালো মানুষদের, সৎশীলদের, ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে থাকো। কারণ বন্ধুত্ব ইসলামের একটা গুরুত্বপূর্ণ পর্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পর্যায়টি থেকে আমরা যেন বিচ্যুত না হই, বিশেষ করে ভালো মানুষদের সঙ্গে অবস্থান করা। তাহলে তিনটে কাজ তাকওয়ার জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। দ্বিতীয়ত কোরআন, দ্বীনের ইলম সম্পর্কে আমরা খুব সচেতন, সজাগ হব। প্রতিনিয়ত কোনো না কোনো ইলমের সঙ্গে এবং ইলমওয়ালাদের সঙ্গে আমরা অবস্থান করব। আর সেই সমস্ত অসৎ লোকদের সঙ্গে অবস্থান করব না, কারণ অসৎ লোকদের সঙ্গে অবস্থান মানুষকে তাকওয়া থেকে বিচ্যুত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনের মাসে আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের চিরস্থায়ী গন্তব্য, বাসস্থান এটা নয়। আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে আমাদেরকে হাঁটতে হবে। কখন যাব কেউ জানি না। এক বিরামহীন যাত্রাপথের জন্য আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি একটা জায়গাতে, কিন্তু কার গাড়ির হুইসেল কখন বেজে উঠবে কেউ জানি না। এই মুহূর্তে এটাই আমার শেষ রমজান হতে পারে। আজকে রমজানটাই আমাদের জন্য কারোর জন্য অত পূর্ণ নাও হতে পারে। সেজন্য আমাদেরকে পাথেয় জোগাড় করে নিতে হবে এবং পাথেয় জোগাড়ের জন্য নিরলস আমাদের পরিশ্রম থাকবে। সেই পাথেয়, বড় পাথেয় হচ্ছে, আল্লাহ হজ যাত্রীদের প্রসঙ্গে এই কথা বলেছেন যে তোমরা যেমন হজের সামানা বেঁধে নাও যখন দূর সফরে যাও, তেমনি করে তোমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য জেনে রেখে একটা পাথেয় আছে। সেই পাথেয়টার নাম হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া অর্জনের গুটি কয়েক পন্থা পদ্ধতি বললাম। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে বন্ধুত্বের ব্যাপারে আমরা যেন সজাগ হই। বন্ধুত্ব মানে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। ইসলামের মানুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আতুফুন। কিয়ামতের দিন আমরা বিভিন্ন কারণে, লৌকিকতার জন্য, সামাজিকতার জন্য, আত্মীয়তার জন্য, আরও নিজের পেশাকে আরও বেশি সচ্ছলতার জন্য, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের জন্য, এসব কাজ করতে গিয়ে আমরা নানা মানুষের সঙ্গে বন্ধুত্ব করি। এমন গভীর বন্ধুত্ব তৈরি করি, সে চোর, ডাকাত, খনি, মাফিয়া, নানা রকম, ওসব কিছু বাজ বিচার নেই। সুদখোর, ঘুষখোর, যেই যাই হবে হবে। আমার লোকটা কিন্তু আমার খুব ভালো গো, আমার সঙ্গে এই ব্যবহার করে। এসব করতে গিয়ে কী করা হয়? আল্লাহ বলছেন এই সমস্ত বন্ধুগুলো কিয়ামতের দিন সব দুশমন হয়ে উঠবে। ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র যে তাকওয়া আছে সে বাদ ব্যতীত
পৃথিবীতে কেউ আপনার বন্ধু নয়। সেই জন্য লেনদেনের সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকতে পারে, টাকা পয়সা, রাস্তাঘাটে চলাফেরা, বিভিন্ন মানুষ আছেন আমাদের কমিউনিটিতে, কিন্তু বন্ধুত্বের যে পর্যায় ইসলামের, সেই পর্যায়টি যেন অন্য কোনো মানুষের সঙ্গে আমাদের গঠিত না হয়, এ ব্যাপারে সজাগ থাকা। আমরা বিভিন্নভাবে নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে বিভিন্ন জায়গা থেকে বাঁচানোর জন্য মনে করি আর আমাদের বন্ধুরা আমাদের কল্যাণ করে, উপকার করবে, আসলে কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছে যে না, তোমরা ভরসা করো আল্লাহর উপরে, ভয় করো আল্লাহকে, ভালোবাসো আল্লাহকে। ভয়ে, ভরসায়, ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চূড়ান্ত আস্থা, এই হচ্ছে মুমিনের পরিচয়। আমরা কোনোভাবে লৌকিকতাকে, সামাজিকতাকে, কোনো কিছু প্রস্তুতি থেকে এইরকম বন্ধুত্বের একটা বাতাবরণ তৈরি না করি যারা কিয়ামতের দিন শত্রু হয়ে যায়, মানে তারা সব ফাঁস করে দেবে। বলে আমার বন্ধু ছিল, দুনিয়াতে আমার সঙ্গে খুব মিশতো, আমি এরকম অন্যায় করতাম, ও কিছু বলতো না, আর ও বলবে হ্যাঁ ও এরকম করতো, একে অন্যের সব ফাঁস করবে। কেবলমাত্র মুত্তাকি ছাড়া এই পৃথিবীতেও কেউ কারো বন্ধু নয়, আখেরাতেও নয়। সেজন্য বন্ধুত্বের ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক থাকি। 4টে জিনিস কথা বললাম। বেশি বেশি করে আমরা রমজান মাসে যেটুকু সময় পাবো আমাদের পার্থিব কাজকর্ম বাদ দিয়ে, আর রমাদানকে উদযাপন করার জন্য আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি, মনে করি আমি খুব ভালো রোজা রাখছি, প্রচুর খাবার আয়োজনের ব্যস্ততা, প্রচুর ধরনের লৌকিকতার ব্যস্ততা, প্রচুর ধরনের কেনাকাটার ব্যস্ততা, এগুলো ঠিক নয়। ছোট করে বলি, এগুলো মোটেই ঠিক নয়। এটা কোরআন সুন্নাহ এবং সালাফদের একটা মানহাজ নয়। সালাফরা ভাবতেন, তারা জানতেন, তাদের কাছে তারা অদূর, দিনের ব্যাপারে তারাই হচ্ছে স্পষ্ট প্রামাণিকতার মানদণ্ড। তারা আমাদেরকে শিখিয়ে গেছেন রমাদান মাস তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন অন্য বছর একবার রমজান মাসে রিপিট করে আবার করে শোনাতেন, এবং সাহাবায়ে কেরামরা সব থেকে বেশি, সালাফরা সব থেকে বেশি কোরআনের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত রাখতেন। কাজে অহেতুক ওই নানা রকমের বিনোদনের, নানা রকমের লৌকিকতা, সামাজিকতার নাম করে আমরা সময়গুলোকে নষ্ট না করি। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা তাকওয়া চাই। তাকওয়া অর্জনের মৌলিক মানদণ্ড কোরআন ও সুন্নাহ, কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা অবলম্বন করা। সেই শিক্ষায় নিজেরা শিক্ষিত হই, আমাদের পরের প্রজন্মকে বিভিন্নভাবে সেই শিক্ষা তাদের কাছে স্পষ্ট করি। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা বাক বিচার তৈরি করি, যেন যার সঙ্গে অসৎ মানুষের সঙ্গে অধিক মেলামেশা তাকওয়ার জন্য হানিকর। আর বন্ধুত্বের মানদণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমরা বন্ধু, মুমিন বান্দারা আল্লাহর আমাদের বন্ধু, ন্যায়নিষ্ঠ মানুষের আমার বন্ধু। সর্বোত্তম বন্ধু সে যে আমার ভুলটাকে ধরিয়ে দেয়, যে আমার ত্রুটি বিচ্যুতিগুলিকে আমাকে স্মরণ করিয়ে দেয়, যাকে দেখলে আমার ভালো কথা মনে পড়ে, যাকে দেখলে মন্দ কাজ থেকে আমাকে সরে আসতে ইচ্ছে হয়, সে আপনার বন্ধু। সালামরা বলতেন একটা মানুষকে চেনা যায় দুটি জিনিস দিয়ে, কে তার বন্ধু আর কে তার শত্রু। আর একটা মানুষের পরিচয় দুটি জিনিস, কোন জিনিসে সে আনন্দ পায়, কোন জিনিসে ব্যথিত হয়। যাকে দেখে আমি আনন্দ পাই মনের ভিতর থেকে, আমার অন্তর থেকে, এবং যাকে দেখে ভালো কাজে আমার আগ্রহ তৈরি হয়, মন্দ কাজের আমার বিভূমিষা তৈরি হয়, সেই লোকটা আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বন্ধুত্ব নির্ণয়ে এবং আমাদের তাকওয়া অর্জনে আমাদেরকে ফলপ্রসূ করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানুল মুবারক একটা পবিত্র মাস, আমাদের উপরে সঠিকভাবে আমরা যেন সেটাকে উদযাপন করতে পারি। আমাদের জীবনে রমাদানের মৌলিক যে নিরিখ তাকওয়া অর্জন এবং মৌলিক তার সম্মাননার যে কারণ পবিত্র কোরআনের নুজুল, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে তাকওয়া অর্জন করে এই মাসটিকে সকল উম্মাদের জন্য কল্যাণের, রহমতের, দয়ার বার্তা যেন বয়ে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আশা এবং সেই কামনা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن
কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কান মিলিয়ে কাতার সোজা করে নিন, মাঝে ফাঁকা জায়গা পূর্ণ করুন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر النفعة الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عانية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا ما تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত মুসলিম আমরা সকলেই যে যা পারবেন মসজিদের জন্য দান করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবেন যেহেতু রমজান মুবারক মাস সেহেতু আপনারা বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম